সৎ বাবা কর্তৃক 8 বছরের শিশু মুক্তিপণের দাবিতে অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সাভার মডেল থানা পুলিশ। বিস্তারিত বিদ্যুৎ আহমেদ, স্বাধীন বাংলা নিউজ লাইভে। সাভার থানাধীন ইমামদপুর চৌরাস্তায় পলাশের বাড়ি ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী পারুল বেগম এর শিশু সন্তান ইমানুল 8 বছরের শিশু নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ জিডি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তি পারুলকে মোবাইল ফোন করে জানান তার হেফাজতে আছে। ইমানুলকে জীবিত অবস্থায় পেতে হলে 50,000 টাকা মুক্তিপণ লাগবে। মুক্তিপণের টাকা নিয়ে চট্টগ্রাম হলিশ শহরে যেতে হবে। পারুল বেগম এর বর্তমান স্বামী মুসলিম পাটোয়ারি জানায় সে ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে। পারুল তার সন্তান ইমানুলকে উদ্ধার করতে গেলে অজ্ঞাতনামা আসামিরা তাকে আটক করে। বিষয়টি সাভার মডেল থানা পুলিশ অবগত হয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সাভার মডেল থানা ঊর্ধ্বতন সহ অন্যান্যরা টিম গঠন করে অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সাথে জীবিত অবস্থায় উদ্ধার হয় সন্তান ইমানুল। বর্তমান ইমানুল তার পরিবারের হেফাজতে রয়েছে। একজন লোক আসছিল, ওরা দুইজন স্বামী নিচ্ছে আমার জামাই মুসলিম। আপনার ছেলে বয়স কত? 9 বছর। কিভাবে নিল? নিচে গিলাস ভাঙ্গার কথা কয়া নিয়ে গেছে। গাড়ির একটা গিলাস ভাঙছে, আম গাছে ডিল দিছে, নিয়ে আটকায় টাকা চাইছে 50,000 টাকা। কোথায় নিয়ে গেছে? নিয়ে গেছে কয় সিটাগা মাদ্রাসা করে। কয়দিন আটকে রাখছে? আটকে রাখছিল 2 দিন। 2 দিনের ভিতরে আমরা যাই পড়ছি। পুলিশ উদ্ধার করছে। হ্যাঁ হ্যাঁ, 4 বছর চলে। আপনি কি করেন? না, চাকরি করি গার্মেন্টসে। জি গার্মেন্টস। জি। আপনার বাসা কোথায় আপা? ইমামদপুর। এই যে পুলিশ উদ্ধার করলো, কেমন লাগছে? ভালো। পুলিশ কোথা থেকে উদ্ধার করছে? চাঁদপুর থেকে। তোমার নাম কি বাবা? ইমামুল। ইমামুল। তোমাকে কি মারধর করছিল? জি না, কে নিয়ে গেছিল তোমাকে? আমার আব্বু। কি বলে নিয়ে গেছিল? আমরা যেতেছি, বেড়াইতে যেতেছি। যা যা কম না করলে মারবো। ভয় দেখাইছে না? কি গাছ ইট মারছি, গাছে যা লাগছে এবার টাকা চাইছে। আমরা যে বিষয়টিতে নিয়ে কথা বলবো, এটি 8 বছর বয়সী একটি শিশু বাচ্চা যাকে অপহরণ করা হয়েছিল এবং মুক্তিপণ দাবি করা হয়েছিল। সেই ভিকটিমকে আমরা উদ্ধার করি এবং এই সংক্রান্তে আসামিদেরকে গ্রেফতার করি। সেই বিষয়ে আলোচনা করা। এই ঘটনার যে ভিকটিম 8 বছর বয়সী ইমামুল, তিনি 21 তারিখে নিখোঁজ হয়ে যান। তার মা একজন গার্মেন্টস কর্মী। তিনি বাড়িতে এসে যখন দেখেন যে তার শিশু সন্তান ঠিক বাড়িতে নেই, তখন খোঁজ খবর করতে থাকে। যে না পেয়ে এক পর্যায়ে 22 তারিখে মিসিং হয়। 22 তারিখে আবার একটি জিডি করেন। জিডি করার পরে যিনি আইও মাহমুদ হাসান, তিনি মূলত এই শিশুটি কোথায় গিয়েছে খোঁজা শুরু করেন। বুঝতে বুঝতে এক পর্যায়ে ভদ্রমহিলা অর্থাৎ ভিকটিমের যিনি মা, তার কাছে তার হাজব্যান্ড ফোন করে বলেন যে তিনি এই বাচ্চাটিকে খুঁজতে বের হয়েছিলেন এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া আসলে ওই বাচ্চাটিকে আটকে রেখেছে এবং সেই সাথে তাকেও আটকে রেখেছে। এই বিষয়টি আমাদের থানা পুলিশ জানতে পারে। পরবর্তীতে তার হাজব্যান্ড তাকে আমরা লোকেট করার চেষ্টা করি যে তিনি আসলে কোথায় রয়েছেন এবং বাচ্চাটিকেও লোকেট করার চেষ্টা করি। এর মধ্যে ভদ্রমহিলার
ওই বাচ্চার যে মা তাকে ফোন করে 50,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। বলা হয় যে এই 50,000 টাকা মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হয়। পরবর্তীতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ গতকাল আমরা চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা থেকে প্রথমে আমরা অন্য আরেকজন আসামি যার নাম মোশাররফ হোসেন, তার বাড়ি থেকে, তার হেফাজত থেকে আমরা এই বাচ্চাটিকে উদ্ধার করি এবং তার দেওয়া তথ্য মতে এই ঘটনার সাথে জড়িত এই ভিকটিমের যিনি সৎ পিতা অর্থাৎ এই পারুল বেগম, তার বর্তমান স্বামী, তাকে আমরা গ্রেফতার করি। মূলত এই তার স্বামী যিনি মুসলিম পাটোয়ারি, তিনি এই বাচ্চাটিকে খেলার কথা বলে, তাকে খেলনা কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে বাইরে বলে বেড়াতে যান। পরবর্তীতে তাকে নিয়ে চাঁদপুরে উপস্থিত হয় এবং সেখানে তাকে ভীতি দেখায় যে তাকে মেরে ফেলবে, সে যদি চিৎকার করে বা কোনো ধরনের শব্দ করে তাহলে তাকে মেরে ফেলবে, এরকম একটি পরিস্থিতি তৈরি করে। যেখানে শিশুটি তখন সেখানে ভয়ে আতঙ্কে চুপ করে থাকতে পারে এবং পরবর্তীতে সে অন্য মানুষ দিয়ে সে কিন্তু এই কাজটি করায় যে তার বাচ্চার দাবি করে 50,000 টাকা। মূলত তার সৎ পিতা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে জিম্মিহীন অবস্থায় রাখে। পরবর্তীতে পুলিশ তাদেরকে এই যে ক্রাইমের যে ধরনটা, প্যাটার্নটা অন্যরকম, সেটা একটু ব্যাখ্যা করেন যে পুলিশ কতটা বিস্মিত অন্তত। এটি যে কোনো ঘটনাতেই আমরা সংশ্লিষ্ট অনেককেই সন্দেহ করে থাকি, কিন্তু কোনো সন্তানের পিতা কিংবা মাতা তাদেরকে সাধারণত সন্দেহের তালিকায় আসে না। যেহেতু এটি এই মুসলিম পাটোয়ারি তিনি দ্বিতীয় স্বামী এবং এই সন্তানের জৈবিক পিতা নন, তো সেক্ষেত্রে প্রথমে আমাদের খানিকটা সন্দেহ হয়, যেটি আমাদের এই ঘটনার যিনি বাদী অর্থাৎ ভিকটিমের শিশু সন্তানের মা, তিনি কিন্তু কখনোই বিশ্বাস করেননি। আমরা তাকে সেভাবে বলিও নাই। পরবর্তীতে যখন আমরা তার এই তথ্যগুলির মধ্যে অসঙ্গতি পাই এবং আমরা অভিযান পরিচালনা করে এক পর্যায়ে দ্বিতীয় যে আসামি মোশাররফ হোসেন, তাকে যখন আমরা গ্রেফতার করি, গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি মতে আমরা পরবর্তীতে এই আসামিকে গ্রেফতার করি এবং আমরা জানতে পারি যে মূলত তিনি পিতা হয়েও সন্তানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে জোরপূর্বক আটকে এখান থেকে চাঁদপুর হাজীগঞ্জে নিয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।